আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আপনারা যে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, বিষয়টা হলো ডাব্লিউ 1600 মডেলের মেশিনে স্কিপ করলে কিভাবে পারফেক্ট টাইমিং করবেন। তো দেখেন, আমরা মেশিনের সর্বপ্রথম নিডল প্লেটটা খোলার পরে আমরা দেখব আমাদের টাইমিংটা কী পরিমাণ আছে। তারপরে আমরা অ্যাবোর্ডিংটা চেক করব। তারপর আমরা নিডল টাইমিংটা দেখব যে আমাদের নিডল টাইমিংটা কীভাবে আছে। এই যে দেখেন, আমি আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে আমাদের টাইমিংটা ঠিক নাই। নিডল থেকে লুফারের মাঠটা অনেক দূরে আছে, অনেক গ্যাপ আছে। এই গ্যাপের কারণে মূলত আমাদের স্কিপটা পড়ে। তো এখন আমরা টাইমিংটা করব দেখেন। আর অবশ্যই আপনারা নিডল বারের ক্ষেত্রে আপনারা নিডল বার প্লেট থেকে নিডলের উচ্চতা থাকবে হলো আপনার 9 মিলি 9 mm, আর নিডল থেকে লুভারের দূরত্ব থাকবে আপনার 3 মিলি পর্যন্ত থাকবে। এই যে দেখেন, আমরা 3 নাম্বার এলিঙ্গি দিয়ে আপনার মাপ দিলাম। থাকার পরে আপনারা টাইমিংটা করবেন এরকমভাবে, নো টাচ নো গ্যাপ থাকবে, একবারে পারফেক্টভাবে। যে দেখেন টাইমিংটা কত সুন্দর হয়েছে, কোনো গ্যাপ নাই, এমনকি নিডলের সাথে বাজবেও না। আপনার টাইমিংয়ের ক্ষেত্রে আপনি প্রথম যে নিডলটা আছে, ভিতরের নিডলটা হালকা একটু টাচ খাবে আর বাইরের নিডলটা হালকা একটু ফাঁক থাকবে, যেমন 0.5 মিলি এরকম দিয়ে আপনারা টাইমিং করবেন। ইনশাল্লাহ আপনাদের মেশিনটা খুব ভালো চলবে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরও ভালো মানের কিছু ভিডিও তুলে দেওয়ার জন্য। এই যে দেখেন, আমাদের মেশিনে অপারেটর কাজ করতেছে। দেখেন, কোনো স্কিপ নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর একটা সিলি হয়েছে। সেলির বানটা অনেক খুব সুন্দর হয়েছে। তো এখানে আজকে শেষ করলাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন।